সকালে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে এলো। এই সময় একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করল এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল। এরপর মগজে দংশন করা শুরু করলো। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করলো এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে পায়ের জুতো খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো। অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারীকে নিযুক্ত করল নমরুদ। সুদীর্ঘ 40 বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। অবশেষে মাথায় আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয়। ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আলোচনা করব মশার কামড়ে নমরুদের যেভাবে মৃত্যু হয়েছিল। পৃথিবীর 4জন বড় বড় শাসকের অন্যতম ছিল নমরুদ। প্রায় 400 বছর রাজত্ব করেছিল সে। খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাইসালামের সময়কাল শাসক ছিলেন নমরুদ। ইব্রাহিম আলাইসালাম যখন আল্লাহর একাত্মবাদের দিকে আহ্বান করলেন, তখন বাদশাহ নমরুদ একাত্মবাদের আহ্বানকারী হজরত ইব্রাহিম আলাইসালামকে চ্যালেঞ্জ দিয়ে জিজ্ঞাসা করলেন, সে কেমন প্রভু যার প্রতি তুমি মানুষকে আহ্বান করছো? আমাকে তার কিছু বৈশিষ্ট্য শোনাও। তখন হজরত ইব্রাহিম আলাইসালাম বললেন, জীবন মরণের সব শক্তি তারই হাতে। তিনি সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রণকর্তা ও পালনকর্তা। কারো সাধ্য নেই যে তার এই ক্ষমতার মধ্যে কোনোরকম হস্তক্ষেপ করবে। হজরত ইব্রাহিম আলাইসালামের এই প্রশ্নের উত্তরে নির্ধারিত হয়েছিল যে একছত্র ক্ষমতার অধিকারী শুধু আল্লাহ তাআলা। তারপরও নমরুদ নিজেকে জীবন মৃত্যুর ক্ষমতার অধিকারী বলে দাবি করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2জন কয়েদিকে ডেকে এনে একজনকে ফাঁসি আর একজনকে ক্ষমা করে মুক্তি নির্দেশ দেয় আর বলে, আমি নিজেও মানুষকে জীবন দান করি এবং মৃত্যু দেয়। সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইসালাম বললেন, জীবন মৃত্যুর বিষয়টি থাকুক, মানুষের সাধারণ বুঝের প্রতি খেয়াল করে তিনি বললেন, প্রকৃতির সাধারণ একটি ক্ষেত্রে তোমার শক্তি পরীক্ষা করে দেখাও। নমরুদ নিজেকে সূর্য দেবীর অবতার মনে করত। সূর্যকে দেবতা মানার এই ভ্রান্ত আকিদার মূলে কুঠারাঘাত করতেই তিনি নমরুদকে বললেন, আমি যার দিকে মানুষকে আহ্বান করি সে আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন। তুমি যদি সত্যি নিজেকে রব ও সূর্য দেবীর অবতার হিসেবে দাবি করো, তবে একবারের জন্য হলেও পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও। হজরত ইব্রাহিম আলাইসালামের এই দাবির ফলে নমরুদ হতবুদ্ধি হয়ে যায়। তার দাবি পূরণে অপারগ হয়ে যায়। তা করে দেখানো তো দূরের কথা, হজরত ইব্রাহিম আলাইসালামের কথা শুনে নমরুদ নির্বাক হতভম্ব হয়ে যায়। এই বিষয়টি পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে। তার অর্থ হলো এই রকম, আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল, যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন? যখন ইব্রাহিম আলাইসালাম বললেন, আমার রব তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, সে বলল, আমিও তো জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। ইব্রাহিম বললেন, নিশ্চয় আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান, তুমি সেটাকে পশ্চিম থেকে উদয় করে দেখাও। তারপর যে কুফরি করেছিল সে হতবুদ্ধি হয়ে গেল, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। সূরা বাকারা আয়াত 258। নমরুদ রেগে গিয়ে ইব্রাহিম আলাইসালামকে আগুনে নিক্ষেপ করল। আল্লাহ তাআলা জ্বলন্ত আগুনকে তার খলিলের জন্য শীতল করে দিলেন। মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন, হে অগ্নি, তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত 69। হজরত ইব্রাহিম আলাইসালাম এর একাত্মবাদের আহ্বানে সাড়া না দিয়ে নমরুদ উল্টো আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ ঘোষণার ধৃষ্টতা দেখিয়ে বাহিনী প্রস্তুত করল। এই ঘোষণার পর সে আকাশের দিকে তীর নিক্ষেপ করালো। এই সময় হজরত ইব্রাহিম আলাইসালাম দূর আকাশের দিকে আঙুল দিয়ে দেখালেন। দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল। যখন সেটা কাছে চলে এলো, লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হলো। কিন্তু নমরুদ অবজ্ঞার সুরে বলল, এ তো মশা, তুচ্ছ প্রাণী, তাও আবার নিরস্ত্র। এই সময়ের মধ্যে নমরুদের প্রত্যেক সৈন্যের মাথার উপর মশা অবস্থান নিল। তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলো
তারপর দংশন করা শুরু করলো। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্ব তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো, যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেলল। মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে এলো। এই সময় একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করলো এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল। এরপর মগজে দংশন করা শুরু করলো। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করলো এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে পায়ের জুতো খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো। অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারীকে নিযুক্ত করল নমরুদ। সুদীর্ঘ 40 বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। অবশেষে মাথায় আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয়।